নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মাটন কারি। রবিবারের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটা মটন কারি রেসিপি পাওয়া যায় তবে খেতে হয় অসাধারণ। আমি এখানে 1 কেজি 800 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে ঢেলে রাখছি। কিছুটা পরিমাণে আদা কুচি, রসুন কুচি, একটা কাশ্মীরি লঙ্কা মিক্সিং জারে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এই সময় মাংসটা ম্যারিনেশন করে রাখবো। দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে দিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো 150 গ্রাম টক দই, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রাখবো। সব কিছু মশলার সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। যতক্ষণ মাংসটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি ওভেনে একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো সাইজের আলু গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আলু কটা দিয়ে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো এপিট ওপিট করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য দেবো 3 টুকরো এলাচ, 3 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে অল্প ব্যবহার করেছি, যেহেতু আমি ম্যারিনেশনে অনেকটাই পেঁয়াজ ব্যবহার করেছি তাই এখানে পেঁয়াজটা আমি কম ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। অল্প নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটেছিলাম, সেই টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে আগে থেকে আদা রসুন কাশ্মীরি লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ নুন, 1.5 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাতে যখন একটু তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আবারও ঢাকা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন মাংসটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। অল্প পরিমাণে নেড়ে চেড়েই মাংসটা আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। মাংসটা অনেকটাই জল টেনে নিয়েছে। মাংসটা এইভাবেই ঢাকা দিয়ে আমি ভালো করে কষিয়ে রাখবো। মাংস দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি গরম জল একটা পাত্রে রেখে দিয়েছি, সেই জলটা আমি মাংসতে দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আমি প্রেসার কুকার ব্যবহার করেছি, আপনারা প্রেসার কুকার নাও ব্যবহার করতে পারেন। প্রেসার কুকার না ব্যবহার করলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। মাংসটা আমি প্রেসার কুকারে ঢালা হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলো
মাংসর মধ্যে দিয়ে দেবো। সবকটা আলু মাংসের মধ্যে দিয়ে পিস করে ঢাকনা দিয়ে 5টা সিটি দিয়ে নেব। যেহেতু আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে, তাই 5টা সিটি দিলে আমার মাংসটা পুরো রেডি হয়ে যাবে। 5টা সিটি দেওয়ার পরে মাংসটা আবার ঢাকাটা খুলে দেখছি মাংসর আলু এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবকটা আলু একটা পাত্রে আমি তুলে রাখবো। আলু কটা তোলা হয়ে গেলে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়েই একটা পাত্রে তুলে রাখবো। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।